আজ ছিল বাড়িতে মনসা পুজো, তার জন্য কিন্তু আমার মা আর দিদি ভোগের রান্না শুরু করে দিয়েছে সকাল থেকে। মা উঠেছে ভোর 4টের সময়, কারণ বাড়িতে পুজো থাকলে জানোই তো কত কাজ থাকে। আমরা কিন্তু দেরি করে উঠি, আর আমার মা প্রত্যেকদিন সকালে তাড়াতাড়ি উঠে সব কাজ করে ফেলে। আমাদের কোনো সময় কোনো কাজ করতে দেয় না, ডাকেও না। আমরা কিন্তু বলি মাকে, মা আমাদের ডাকবে, আমরা তোমার সঙ্গে সঙ্গে করে দেবো। কিন্তু পুজোর জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি আমি একদিন ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে কিন্তু খুব ভালো রোদ ছিল, ওয়েদারটা খুব ভালো ছিল। আমরা ভয় পাচ্ছিলাম যে বাড়িতে একটা পুজো, যদি বৃষ্টি হয় কেমন হবে বলো তো? ভালো লাগবে বৃষ্টির মধ্যে? কত লোক অঞ্জলি দিতে আসবে। ঠাকুরের ভোগের রান্না কিন্তু দিদি নিজে হাতেই করেছে সবটা, আর মা সাহায্য করে দিয়েছে। আমার কিন্তু কোনোদিনই পুজো হলে রান্না টান্না কিছু করতে হয় না, আর আমি পারিও না। আমার দিদি খুব ভালো রান্না করতে পারে। ভোগের রান্না শেষ হওয়ার পর কিন্তু মাও অনেক রান্না করেছে, কারণ সবাইকে প্রসাদ দিতে হবে। আর ভোগের রান্না তো ঠাকুরের জন্য করা হয়, আর অল্প অল্প করা হয়, আর প্রত্যেকের জন্য তো অনেক করতে হবে, কারণ অনেক নেমন্তন্ন ছিল। আর আমাদের বাড়ির পুজো তো তোমরা দেখেছো, এর আগে বাৎসরিক পুজো হয়, তখন তো অনেক লোকজন হয়। আর তখন মা আর দিদি ভোগের রান্নাটা করে, আর আমার যে আত্মীয় স্বজন আসে সবাই হেল্প করে। আর বাইরের রান্না কিন্তু আমরা লোক দিয়ে করাই, তখন অত লোকের রান্না সম্ভব হয় না। আর আজকে অত লোক ছিল না, অল্প লোক ছিল, তার জন্য বাড়ির সবাই মিলে করে ফেলেছি। আর বাড়ির পুজোর ব্লগ তো এর আগে আমি আপলোড করেছি, তোমরা প্রত্যেকেই দেখেছো। আমাদের বাড়ির পুজোটা কিন্তু শিবরাত্রির পরের দিন হয়। শিব চতুর্দশী ছেড়ে যে অমাবস্যা লাগে, অমাবস্যার সময় আমাদের বাড়ি পুজোটা হয়। তখন মা কালী আর ভোলেনাথ আর মা মনসার পুজো হয়। আর আজকে কিন্তু মা মনসার পুজো ছিল শুধু। আর মা মনসার পুজোর জন্য আমরা আয়োজন করছিলাম সবাই মিলে। তারপরে কিন্তু ভোগ রান্না শেষ হওয়ার পরে আমরা রেডি হতে চলে গেছি, আমি আর দিদি। রেডি হওয়ার পর, কারণ মন্দিরে যেতে হবে তাড়াতাড়ি করে, ব্রাহ্মণ চলে আসবে, আর মন্দিরে সব কিছু জোগাড় করতে হবে। দিদি আর মিলে সব জোগাড় করছিলাম। আমি ফল বানিয়েছি, আর দিদি মন্দিরে সব কিছু গোছাচ্ছিল। আর আমাদের বাড়ি কিন্তু অনেকে পুজো করেছে, আর অনেকে দুধকলা দিয়ে গেছে ঠাকুরের জন্য। তারা উপোস থাকতে পারেনি, কিন্তু সব কিছু দিয়ে গেছে। কিন্তু ঠাকুরের জন্য বেশি কিছু করতে পারিনি। ভোগের রান্নায় অল্প কিছুই করেছি, কিন্তু যা করেছি মন থেকে করেছি। আমরা জানি ঠাকুরকে মন থেকে যেটুকু দেবো সেটুকুই নেবে। ভক্তি করে যদি ঠাকুরকে একটা বাতাসাও দাও, ঠাকুর সেটাই গ্রহণ করবে। আর যদি ভক্তি ছাড়া তুমি অনেক কিছু দাও, সেটা কিন্তু কোনোই লাভ হবে না। দেখো, কথা বলতে বলতে কিন্তু ব্রাহ্মণ চলে এসেছে, আর এখানে পুজোর আয়োজনও শুরু হয়েছে। আর পুজো শুরু হবে এখনই, তোমরা সবাই পুজো দেখতে থাকো। মনসা পুজোতে কিন্তু পদ্ম ফুল লাগবেই, আর পদ্ম ফুল ছাড়া কিন্তু মনসা পুজো অসম্পূর্ণ। কারণ মনসা ঠাকুরের পদ্ম ফুল সব থেকে প্রিয় ফুল। আর আমরা এখানে সবাই মিলে পদ্ম ফুলগুলো ছাড়াচ্ছিলাম, কারণ পদ্ম ফুলগুলো ফোটেনি, তাই আমরা সবাই মিলে ফোটানোর চেষ্টা করছিলাম। যদিও ভালো হয়নি, কারণ গাছে থেকে ফুটলে সেটাই সব থেকে বেশি সুন্দর মানায়। হাত দিয়ে ফোটালেও সেটা মানায় না, কিন্তু কি করব, পুজোতে লাগবে, হাত দিয়েই তো ফোটাতে হবে। দেখো কত তাড়াতাড়ি পুজো হয়ে গেল, কারণ মনসা পুজোতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, সব থেকে কম সময় মনসা পুজোতেই লাগে। আর আমাদের বাড়ির পুজোতে কিন্তু অনেক সময় লাগে, 4-5 ঘন্টা সময় লাগে। তখন 3টে ঠাকুরের পুজো হয়, তো তার জন্য দেরি হয়। আর মনসা পুজোতে আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। পুজো তো শেষ হয়ে গেল, এখন সবাইকে প্রসাদ দিতে হবে। ততক্ষণ তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো।